নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উপপর্যায়ের প্রতিনিধি দল। দ্বিকক্ষের সংসদ চাইলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি। চীন সফরের আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি নেতারা। জিয়াউর রহমানের শিক্ষা দর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এসেছে, জানালো ডক্টর জাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উপপর্যায়ের প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী রোববার চীন সফরে যাচ্ছেন। সফর উপলক্ষে বৃহস্পতিবার চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে দূতাবাসে যান বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গায়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর এজেড জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদ উদ্দিন স্বপন, জবিউল্লাহ, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মতদুদ আহমেদ পাভেল। দ্বিকক্ষের সংসদ চাইলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেনি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের টানা তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমেদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতিনিধি আকারে এখানে যুক্ত করার জন্যই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলিনি। সার্বিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানেই সঠিক হবে না। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে সংসদের উচ্চকক্ষে 2/3 আসন পাবে না সংখ্যাগরিষ্ঠ দল। সেক্ষেত্রে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে প্রতিবন্ধকতায় পড়তে হবে। সে কারণে বিদ্যমান সংরক্ষিত নারী আসন নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পক্ষে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যের গোপন ভোটের পক্ষে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন। এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে এতে একমত বিএনপি। একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে দ্বিমত জানিয়েছেন বিএনপি। টানা 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ দিয়ে পরের বার আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন প্রস্তাব বিএনপির। আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ 30টি দল অংশ নেয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য সফর রাজ হোসেন, এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেকারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া। চীন সফরের আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপির নেতারা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির দলটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আগামী রোববার চীন সফরে যাচ্ছেন। এই সফরে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলটি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাস ভ্রমণ করে। প্রতিনিধি দলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গায়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ, জাহির উদ্দিন স্বপন প্রমুখ। জানা গেছে, সম্প্রতি সফর ও বিভিন্ন অনুষ্ঠানে সময়সূচি নির্ধারণে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের শিক্ষা দর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জিয়াউর রহমানের শিক্ষা দর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। তিনি যে শিক্ষানুরাগী ছিলেন সেটি তার হিজবুল বাহারে মেধাবীদের নিয়ে সমুদ্র যাত্রায় গিয়েছিলেন সেটি প্রমাণ করে। তিনি বলেন, অনেকেই বলে শহীদ জিয়াউর রহমান কন্টেনমেন্ট থেকে দল প্রতিষ্ঠা করেছেন, তো তিনি দেশের মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য বহুমুখী উদ্যোগ নিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদ জিয়া উন্নয়ন উৎপাদনের কথা বলতেন। তিনি প্রথম পারমাণবিক বিদ্যুৎ নিয়ে চিন্তা করেছিলেন। তিনি বাস্তবমুখী শিক্ষার কথা বলেছিলেন। তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। মাত্র 3.5 বছর তিনি দেশের জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন। জাতির জীবনে এমন কোনো খাত যেখানে তার অবদান নেই। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার 17 বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। গ্রামগঞ্জের স্কুল কিন্তু সরকারি হয়েছে ঠিকই, তবে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাসে যায় না। এজন্য তারা দায়ী নয়। সরকার জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছিল, অথচ দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের শিক্ষার উন্নয়নে অসংখ্য অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, যার সুফল দেশবাসী পেয়েছে। ইরান ইসরায়েল প্রসঙ্গে বলেন, আমেরিকা কিন্তু অস্ত্রের কারণে শক্তিশালী দেশ হয়নি, তারা মেধার ভিত্তিতে শক্তিশালী। যদি সারা বিশ্বে 1000 সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়, তাহলে সেখানে 70 থেকে 80টি বিশ্ববিদ্যালয়ই আমেরিকার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মাত্তাদুত হোসেন আলমগীর পাভেল। খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এসেছে জানালো ডক্টর জাহিদ। কিছুটা পরিবর্তন আনা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এমন পদক্ষেপ জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, কি ধরনের পরিবর্তন তা পরে জানানো হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল বলেও জানান ডক্টর জাহিদ হোসেন। বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কয়েক ঘন্টা পর রাত 1:45টার দিকে তিনি গুলশানের বাসভবনে ফেরেন। বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডক্টর জাহিদ। তিনি বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আপাতত বাসায়ই তার চিকিৎসা চলবে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া ও আল্লাহর রহমতে ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। তিনি আরও জানান, বিদেশি চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের পরামর্শে চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসা শেষে গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। এবারই প্রথম তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।